এরপর যে বড় খবরের দিকে নজর রাখবো, ট্যাংরার দে বাড়ির খুনের রহস্যকে নিয়ে একদম গনাচ্ছে রহস্য। কে বা কারা এই খুন করলো সেই প্রশ্ন কিন্তু ছিলই। কে বা কারা ওই বাড়ির 3 সদস্যকে খুন করলো তা এখনো কিন্তু স্পষ্ট নয়। খুনি কি দুই ভাই না বাইরের অন্য কেউ ওই ঘটনার সঙ্গে জড়িত, সেই প্রশ্নও কিন্তু উঠছে। এনে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে অভ্রদীপ। অভ্রদীপ, ট্যাংরার দে বাড়ি, সেই দে বাড়িতে যে খুন, সেই খুন নিয়ে কিন্তু রহস্য আরো ঘনীভূত হচ্ছে। কি জানা যাচ্ছে, বিস্তারিত জানাও। একদমই, দেখো, ট্যাংরায় দিয়ে বাড়িকে ঘিরে রহস্য আরো ঘনীভূত হচ্ছে, কারণ খুনের কারণ নিয়েই প্রশ্ন ছিল। কে বা কারা ওই বাড়ির 3 সদস্যকে খুন করলে তাও এখনো স্পষ্ট নয়। খুনি কি দুই ভাই না বাইরের কেউ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, সেখানেও প্রশ্ন উঠছে। যদিও সিসিটিভি ক্যামেরার ফুটেজে অন্য কাউকে দেখা যায়নি, তেমনটাই পুলিশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বাড়ির 3 তলায় পাওয়া গিয়েছে রক্তমাখা ছুরি, কিন্তু 3 জনের দেহ পড়েছিল দোতলায়। সেক্ষেত্রে 3 তলায় ছুরি কিভাবে গেল, চারিদিকে কেন এত রক্ত ছড়িয়েছিল, সেখানেও কিন্তু প্রশ্ন উঠছে। বুধবার ট্যাংরার অটল সুর রোডের বাড়ি থেকে উদ্ধার করা হয় 2 গৃহবধূ এবং 1 কিশোরীর দেহ। বৃহস্পতিবার ময়নাতদন্তের রিপোর্টে যা স্পষ্ট হয়েছে তা হলো তাদের 3 জনকেই খুন করা হয়েছে। কিশোরী প্রিয়ম্বদার মৃত্যু হয়েছে খাদ্যে বিষক্রিয়ার ফলে। রমি এবং সুদেশনার হাতের শিরা কাটা হয়েছে তাদের গলা। চিকিৎসকরা জানিয়েছেন নিখুঁতভাবে 2 গৃহবধূর হাতের শিরা কাটা হয়েছিল। ঘুমন্ত এবং অচেতন অবস্থায় না থাকলে এত নিখুঁতভাবে শিরা কাটা সম্ভব নয়। কাটার সময় এই দুজনের কারো হাত সেভাবে নড়েনি। প্রণয় এবং প্রসূন বাইপাসের দ্বারের হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের কাছে তারা জানিয়েছেন সোমবার রাতে তারা 6 জন মিলে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন, কিন্তু পরের দিন 2 ভাইয়ের ঘুম ভেঙে যায়। জেগে ওঠেন প্রদীপ। তার ফলে ঘুমন্ত অবস্থায় 2 বধূর শিরা কাটা হয় বলে অনুমান পুলিশের। ট্যাংরায় দিয়ে পরিবারের আর্থিক সমস্যায় ভুগছিলেন তারা। বিভিন্ন ব্যাংক এবং সংস্থার কাছ থেকে কোটি কোটি টাকা ধার নিয়েছিলেন তারা, যা পরিশোধ করতে পারেননি তারা। এমনকি বাড়িটিও বন্ধক রাখা হয়েছিল। অনটনের কারণেই একসঙ্গে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন তারা, এমনটাই অনুমান পুলিশের। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তারপরে 2 গৃহবধূ এবং কিশোরীকে খুন করা হয়। ইতিমধ্যেই যে 3 জন হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের কিছুটা শারীরিক উন্নতি হয়েছে, তেমনটাই জানা যাচ্ছে, এবং তাদের কিন্তু আবারও পুলিশ বয়ান রেকর্ড করতে পারে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ অপ্রদীপ। একদমই আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ট্যাংরা দে বাড়িকে ঘিরে রহস্য আরো ঘনীভূত হচ্ছে এবং এর খুনের কারণ নিয়ে একটা প্রশ্ন ছিল, কারা খুন করলো। যদিও সিসিটিভি ফুটেজে অন্য কাউকে দেখা যায়নি, এমনটা কিন্তু পুলিশ সূত্রের খবর। বাড়ির 3 তলায় পাওয়া গিয়েছে রক্তমাখা ছুরি, কিন্তু 3 জনের দেহ পড়েছিল দোতলায়। সেক্ষেত্রে 3 তলায় ছুরি গেল কি করে, চারিদিকে কেন রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই প্রশ্নও কিন্তু উঠছে।